নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আমার আজকের রেসিপি ডাক বাংলো চিকেন বা চিকেন ডাক বাংলো। আসলে আগেকার দিনে যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো না থাকায় সরকারি গেস্ট হাউস বা ডাক বাংলোগুলোতে সরকারি কর্মচারী বা মানুষজন চলে আসতেন খবর না দিয়েই, আর তখনই গেস্ট হাউসের কেয়ারটেকাররা তাদের নিজেদের ফার্মের ডিম এবং মুরগি দিয়ে বানাতেন এই চিকেন কারি, আর সেখান থেকেই এই রেসিপিটার নাম হয়ে যায় চিকেন ডাক বাংলো। তাহলে আসুন দেখে নিই এই রেসিপিটা আমি আজ কী করে বানাচ্ছি। এই চিকেন কারি বানানোর জন্য আমি এখানে প্রায় 450 গ্রাম পরিমাণ চিকেন নিয়েছি। আপনারা এখানে চিকেনের পরিমাণটা বেশিও নিতে পারেন। আর চিকেনের পিসগুলোকে একটু বড় করে কাটতে হবে। এবার নিচ্ছি 2 চামচ পরিমাণ টক দই। তারপরে এর মধ্যে বেশ কিছু মশলা আমি অ্যাড করব। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট। এবার যেই মশলাগুলো আমি দিচ্ছি তার মধ্যে রয়েছে 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনের গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচেরও কম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, কেননা হলুদ আমরা পরে আবারও অ্যাড করব। দিলাম 1 চামচ পরিমাণ লবণ, আর দিচ্ছি 1 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণগুলিকে ভালো করে চিকেনের সঙ্গে আমরা মিশিয়ে নেব। যাতে চিকেনের সঙ্গে ভালো করে মশলাগুলো মাখানো হয়ে যায় সেই দিকে খেয়াল রেখে একে মোটামুটি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আমরা রেখে দেব। ফ্রিজারে রাখার কোনো প্রয়োজন নেই, বাইরে রাখলেই হবে। এবার এই ডাকবাংলো চিকেন বানানোর জন্য একটা মশলা আমরা তৈরি করে নেব। তার জন্য একটা তাওয়ায় নিয়ে নিয়েছি 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, একটা জয়িত্রী ফুল, 3-4টে মতন লবঙ্গ, 3-4টে এলাচ, 8-10টা মতন গোটা গোলমরিচ, একটা দারচিনি স্টিক, আর নিয়েছি 2টো লাল লঙ্কা। এই রেসিপিটা বানানোর আগে যতদূর পড়াশোনা করে জেনেছি এর জন্য কিন্তু আলাদা কোনো মশলা নেই, তাই রেডিমেড মশলা দিয়েই এটা তৈরি করা হতো। এখানে ড্রাই রোস্ট করা হয়ে গেলে আমি গুঁড়ো করে রেখে দিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে আমি 30 গ্রাম পরিমাণ সর্ষের তেল ব্যবহার করেছি। রান্নাটা সর্ষের তেলে হলেই বেশি ভালো হয়। দিলাম 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচেরও কম সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো রান্নায় ব্যবহার করলে প্রথমেই রান্নার কালারটা অপূর্ব আসে। এবার ডিমগুলোকে আমি একে একে দিয়ে দিচ্ছি। ডিমগুলো যাতে না ফাটে তার জন্য আগে থেকেই একটা ছুরির সাহায্যে আমি একটু করে কাট লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে ডিমগুলোর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়েও ভেজে নিতে পারেন। আমি আর দেইনি, যেহেতু আমি তেলে ব্যবহার করেছি। এবার ডিমগুলোকে লাল লাল করে ভেজে আমরা তুলে নেব। দেখুন ডিমগুলো এখানে কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, তাই এবার আমি তুলে নিচ্ছি। ডিম তোলবার পরে যে তেল ছিল তার মধ্যেই আমি আলুগুলোকে দিয়ে দিলাম। এখানে আমি 5টা আলু টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতন আলু ব্যবহার করবেন। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে লবণ। এবার আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে এটাকেও লাল লাল করে ভেজে আমরা তুলে নেব। ডাকবাংলো চিকেন এই রেসিপিটা এতটাই সহজ এবং সুস্বাদু যে মোটামুটি একটু কম মশলাতেই এটা তৈরি হয়ে যায়। আর এই রেসিপিটা কিন্তু রুটি, লুচি কিংবা পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই দুর্দান্ত লাগে। এবার আলুগুলোকে আমার ভাজা হয়ে যাবার পরে আমি আলুগুলোকেও তুলে নিচ্ছি। তারপর যেই তেল ছিল তার মধ্যে আমরা কিছু ফোড়ন দেব। ফোড়নের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2টো এলাচ আর 2টো লবঙ্গ, একটা দারচিনি স্টিক, আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা জিরে। ফোড়নটা নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে, যাতে জিরেগুলো প্রপারভাবে ভাজা হয় সেই দিকে খেয়াল করবেন। ফোড়নটা ভাজা হয়ে গেলে সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে 4টে কুচনো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি একটু ঝিরি করেই কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে এটাকে একটু নরম করে ভেজে নিতে হবে। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি একটা গোটা রসুন। এটা অপশনাল,
চাইলে আপনারা নাও ব্যবহার করতে পারেন। এই ডাকবাংলো চিকেন রেসিপিতে যেহেতু আলাদা কোনো স্পেশাল মশলা থাকে না, এটা র্যান্ডম মশলা দিয়েই তৈরি করা হয়, সেই জন্য এটা কিন্তু চিকেন, ডিম আর ভালো করে আলু দিয়ে কিন্তু জম্পেশ করে কষিয়ে রান্না করা হয়। এই রান্নার একটাই মাহাত্ম্য এনে দেয়, সেটা হলো ডিম। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট। তারপর আবারও কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে আদা রসুনের পেস্টটা ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশে যায় আর প্রপারভাবে ভাজা হয়। দিচ্ছি 1/2 চামচ পরিমাণে লবণ, যাতে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায়। তারপর আরও কিছুক্ষণের জন্য আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজটা নরম হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে কুচিয়ে রাখা একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম। এবার আরও কিছুক্ষণের জন্য টমেটোটাকে ভালো করে ভেজে নেব, যাতে সুন্দর করে টমেটোটা নরম হয়ে যায়। ততক্ষণ অবধি আমরা অপেক্ষা করব। দেখুন, নাড়াচাড়া করতে করতে টমেটোটা একেবারেই নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমরা ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। তারপর একটা খুন্তির সাহায্যে ভালো করে এই পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব, যাতে মশলাটা সুন্দর করে চিকেনের সঙ্গে মিশে যায়, সেই দিকে অবশ্যই খেয়াল করবেন। ভালো করে চিকেনের সঙ্গে মশলাটা মিশে গেলে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। তারপর আলুটা দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়াচাড়া করতে করতে দেখবেন চিকেন দিয়েই বেশ অনেকটা জল বেরিয়েছে। দেখুন এখানে কতটা চিকেন দিয়ে জল বেরিয়েছে। আরও কিছুক্ষণের জন্য ভালো করে কষিয়ে নেব। যত ভালো করে চিকেনটা কষানো হবে, ততই কিন্তু এই রান্নার টেস্ট দুর্দান্ত হবে। দেখবেন কষাতে কষাতে তেল ছাড়া শুরু হয়ে গেছে। তেল ছাড়া শুরু করলে যেই ড্রাই রোস্ট করা মশলাটা আমরা রেখে দিয়েছিলাম, সেই মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে কিন্তু মিশিয়ে দিতে হবে চিকেনের সঙ্গে। এই চিকেনটাকে মোটামুটি আমি 30 থেকে 35 মিনিট মতন কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে তেল ছাড়লে পরে আমি সামান্য পরিমাণ গরম জল এর মধ্যে অ্যাড করলাম, যাতে তলাটা না ধরে যায়। তারপর আরও কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার এসেছে। নাড়াচাড়া করতে করতে দেখবেন তেল আবারও বেরিয়েছে। তাই 2 কাপ পরিমাণ গরম জল এর মধ্যে আমি ব্যবহার করলাম। আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই অনুপাতে জল দেবেন। জল দেওয়া হয়ে গেলে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য, যাতে আলু আর চিকেনগুলো প্রপার সেদ্ধ হয়। 10 মিনিট পরে দেখুন কত সুন্দর কালার এসেছে। আরও কিছুক্ষণের জন্য আমরা নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে চিকেন আর আলুটা বেশ সুন্দরভাবে সুসেদ্ধ হয়। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টে মতন কাঁচা লঙ্কা। এটা অপশনাল, চাইলে আপনারা নাও ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি 1/2 চামচ মতন চিনি, যাতে রান্নার টেস্টটা ভালো আসে। এবার দিয়ে দিচ্ছি ডিমগুলো, যেই ডিমটা আমরা আগে থেকে ভেজে তুলে নিয়েছিলাম। কাঁচা লঙ্কা দিলে এই রান্নার টেস্ট কিন্তু অপূর্ব হয়। আরও কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে ডিমগুলোর সঙ্গে চিকেনটা ভালো করে মিলেমিশে যায় আর সুন্দর করে কষানো হয়ে যায়। প্রায় আমাদের এই চিকেনের রেসিপি রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে আলুটা। একটা খুন্তির সাহায্যে আপনাদের আমি ভেঙে দেখিয়ে দিলাম। সামান্য পরিমাণ ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে দেখুন আলু, ডিম আর চিকেন সব কিছুই প্রপারভাবে সেদ্ধ হয়ে গেছে। তাই এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। এই রান্নায় লাস্টে ঘি আর গরম মশলা দিলে এত অনবদ্য টেস্ট হয়, যেটা আপনাদের আমি বলে বোঝাতেই পারবো না। আমাদের এই চিকেন ডাকবাংলো রেসিপি একেবারেই রেডি। এই চিকেন ডাকবাংলোর রেসিপি আর এখনকার রেস্টুরেন্টের চিকেন ডাকবাংলোর রেসিপির মধ্যে কিন্তু অনেকটাই তফাৎ আছে। তবে এই রেসিপিটা খেতে কিন্তু অপূর্ব হয়, যেটা কিনা সাবেকি দিনের তৈরি করা হতো।
ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্টস করবেন। আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। আর যারা এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। এই রেসিপিটা বাড়িতে বানিয়ে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আমি পিয়ালি, আসছি পরের ভিডিও নিয়ে।